নাতিরা যদি না জ্বালায় তাহলে জ্বালাবে কে বলেন? হ্যাঁ, তারা আসবে, তারা ঘাড়ে উঠবে, প্লেট বর্তন থাকবে, উপর থেকে নিয়ে ভেঙে ফেলবে, এটাই তো মজা। একজন নানা একজন দাদার কাছে সেটা আনন্দ কি হতে পারে? কষ্ট করে জোগাড় করেছেন, নাতি ভাঙলে খুশি লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইজনকে দুই ঘাড়ে করে পুরা মদিনার অলিতে গলিতে ঘুরতেন। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেছেন? দুই নাতিকে দুইটা কাঁধের উপর নিয়ে পুরা মদিনার অলিতে গলিতে ঘুরতেন। একদিন একজন সাহাবী জিজ্ঞেস করলো যে তোমরা তো ভালোই একজন বাহন পেয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বাহন যেমন আর বাহনের উপরে যারা বসেছে তারাও কিন্তু তার চাইতে কম না। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন নাতিদেরকে কেমন ভালোবাসতেন, অনেক আদর করতেন। হাদিসের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাম একদিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হবে। কি করা হবে? শহীদ করা হবে কারবালার ময়দানে। সেটা সংগঠিত হয়েছে। মুসলমানদের জন্য বিশাল বড় একটা শিক্ষা।